প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অন্য দেশের উপর নীতি নির্ধারণ চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই যুক্তরাষ্ট্র, বলছে ইরান। অন্য দেশের উপর নীতি নির্ধারণ চাপিয়ে দেওয়ার মতো অবস্থানে যুক্তরাষ্ট্র আর নেই বলে মন্তব্য করেছে ইরান। দেশটির দাবি, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্র আর এমন অবস্থানে নেই যে তারা অন্য দেশের উপর নিজেদের নীতি চাপিয়ে দিতে পারে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এই মন্তব্য করেছেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এখন আর স্বাধীন দেশগুলোর উপর তাদের নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। তিনি আরও যোগ করেন, ওয়াশিংটনকে শেষ পর্যন্ত অবৈধ এবং অযৌক্তিক দাবি থেকে সরে আসতে হবে। তেহরানের পক্ষ থেকে সম্প্রতি একটি নতুন প্রস্তাব দেওয়ার পর তা পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র। এই প্রেক্ষাপটেই ইরানি কর্মকর্তার এমন মন্তব্য সামনে এলো। যদিও প্রস্তাবটির বিস্তারিত প্রকাশ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি দুই দেশের চলমান উত্তেজনা কমানোর প্রচেষ্টার অংশ। বিশ্লেষকদের মতে ইরানের এই বক্তব্য কূটনৈতিক চাপ সৃষ্টির একটি কৌশল, যার মাধ্যমে তারা নিজেদের অবস্থানকে দৃঢ়ভাবে তুলে ধরতে চাচ্ছে। একই সঙ্গে এটি ইঙ্গিত করে যে দ্বিপাক্ষীয় সম্পর্কের টানাপোড়েনও এখনও পুরোপুরি কাটেনি। সম্প্রতি মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনার প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক আরও জটিল আকার নিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন প্রস্তাব ও পাল্টা প্রতিক্রিয়া ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ইরান তাদের প্রতিরক্ষামূলক অস্ত্র সক্ষমতা স্বাধীন দেশগুলোর সঙ্গে, বিশেষ করে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী রেজা তালাইনিক। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি একথা জানান। কিরগিজস্তানের রাজধানীতে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকে তিনি বলেন যে, আমরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্জিত অভিজ্ঞতা সংগঠনের অন্যান্য সদস্যদের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। গত 28শে ফেব্রুয়ারি ইরানের উপর যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তাৎক্ষণিকভাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনায় ভয়াবহ হামলা চালায় ইরানি বাহিনী। এতে অগ্নিগর্ভ পরিণত হয় গোটা মধ্যপ্রাচ্য। সেই সঙ্গে বন্ধ করে দেয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রূপ হরমুজ প্রণালী। এতে গোটা বিশ্বে জ্বালানি অস্থিরতা দেখা দেয়। টানা 39 দিন যুদ্ধ শেষে 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় যুক্তরাষ্ট্র এবং ইরান। গত 8ই এপ্রিল থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধে নিজেদের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন আকাশযান, বিশেষ করে ড্রোন, ভূপাতিত করার দাবি করে তেহরান। সাময়িক যুদ্ধবিরতির সময়ে পাকিস্তানে শান্তি আলোচনায় বসে ইরান এবং যুক্তরাষ্ট্র, কিন্তু সেই আলোচনা ব্যর্থ হয়। সাময়িক ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে একরকম একক সিদ্ধান্তেই অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে আবারও আলোচনায় বসার চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে রিপোর্ট লেখা পর্যন্ত ইরান দ্বিতীয় দফায় আলোচনায় বসতে রাজি হয়নি। এদিকে বৈঠকের ফাঁকে ইরানি উপপ্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া এবং বেলারুসের প্রতিরক্ষা কর্মীদের সঙ্গে বৈঠক করেন। মস্কো এবং মিনস্ক উভয়ই তেহরানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ পুনর্ব্যক্ত করেছে। বিশ্লেষকদের মতে ইরানের এ ধরনের অবস্থান আঞ্চলিক নিরাপত্তা জোটকে আরও শক্তিশালী করার ইঙ্গিত দেয় এবং পশ্চিম বিশ্বের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন সামরিক বার্তা বহন করে। সবশেষ জানিয়ে দেব, ইরানের প্রস্তাবে খুশি নন ট্রাম্প, যুদ্ধবন্ধে অচলাবস্থা। যুদ্ধবন্ধে ইরানের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ট্রাম্পের এই অবস্থানের কারণে 2 মাস ধরে চলা ইরান যুদ্ধ বন্ধের আশা আবারও ফিকে হয়ে পড়েছে। এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হচ্ছে এবং পাল্লা দিয়ে বাড়ছে মূল্যস্ফীতি। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, আপাতত পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা স্থগিত রেখে আগে যুদ্ধ বন্ধ করা হোক এবং পারস্য উপসাগরে নৌ চলাচল নিয়ে সৃষ্ট বিরোধ মেটানো হোক। কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান হল, পারমাণবিক বিরোধ মেটানো ছাড়া কোনো চুক্তি হবে না। ঠিক এই কারণেই গতকাল সোমবার উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে ট্রাম্প ইরানের প্রস্তাব নাকচ করেছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে ইসরায়েলকে সঙ্গে নিয়ে ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র সংবাদ মাধ্যমে দর কষাকষি করবে না। তারা এরই মধ্যে নিজেদের অবস্থান পরিষ্কার করে দিয়েছে।
ট্রাম্প গত সপ্তাহান্তে তার বিশেষ দূত স্টিভ হুইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করলে শান্তি আলোচনার প্রচেষ্টা বড় ধাক্কা খায়। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গত 2 দিনে 2 বার ইসলামাবাদ সফর করেছেন। গতকাল তিনি রাশিয়ায় গিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সাক্ষাৎ করেন এবং তার সমর্থন লাভ করেন। আবার বাড়ছে তেলের দাম। যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষ্য না থাকায় এশীয় বাজারে আজ মঙ্গলবার সকালেও তেলের দাম বাড়তে দেখা যাচ্ছে। সিটি ইন্ডেক্স ও ফরেক্স.com-এর বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকোজাদে বলেন, তেল ব্যবসায়ীদের কাছে এখন কথার চেয়ে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলের বাস্তব প্রবাহ বেশি গুরুত্বপূর্ণ। বর্তমানে এই প্রবাহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্যানুযায়ী গত কয়েকদিনে মার্কিন অবরোধের মুখে অন্তত 6টি ইরানি তেলবাহী ট্যাঙ্কার ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে সমুদ্রে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি বলে নিন্দা করেছে। যুদ্ধের আগে হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন গড়ে 125 থেকে 140টি জাহাজ যাতায়াত করত, কিন্তু গত 24 ঘন্টায় মাত্র 7টি জাহাজ এই পথ ব্যবহার করেছে, যার একটিও বিশ্ববাজারের জন্য তেল বহন করছিল না। নিজ দেশে জনপ্রিয়তা কমতে থাকায় বর্তমানে যুদ্ধের যৌক্তিকতা প্রমাণে অভ্যন্তরীণ চাপের মুখে রয়েছেন ট্রাম্প। অন্যদিকে রুশ সংবাদ মাধ্যমকে আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায় ট্রাম্প আলোচনার অনুরোধ করেছেন। ইরানি কর্মকর্তাদের মতে তাদের প্রস্তাবে ধাপে ধাপে আলোচনার কথা বলা হয়েছে। প্রথম ধাপে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে যুদ্ধ বন্ধ করে আবার আক্রমণ না করার নিশ্চয়তা দিতে হবে। এরপর মার্কিন নৌ অবরোধ ও হরমুজ প্রণালী আবার চালুর বিষয়ে ফয়সালা হবে। সবশেষে আলোচিত হবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিরোধের বিষয়টি।